খেজুর গাছ আল্লাহ সেই নবীর খাতিরে আল্লাহ বলেন সেই বিশ্ব নবী পাঠাইছেন খেজুর দাও। এই মাত্র বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকায় দেখি প্রতিটি ডাল থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে। আমি একটা খেজুর উঠাইয়া মুখের ভিতরে দেই আর একটা আমার পুষ্যের মধ্যে জমা করি। টাকা দেখি আরো কয়েকজন রাস্তা দিয়ে যায়। এই কুমলাটাও শীতের মধ্যে আরো পকেটের বুকে কষ্ট করার দরকার নাই, যথেষ্ট খেতো আমার কাছে এরও খাইল। আল্লাহ নবী আসলেন, এসে বলেন আমি সবগুলো পেয়ে ফেলেছ। আলী বলেন নবী আমরা পেট ভরে খাওয়ার পরেও খেতো আমার কাছে রয়ে গেছে। নবীজি বলেন আলী এইগুলো বাড়িতে নিয়ে যাও, আমার হাতে বাড়ি দিয়ে দিও। সেই নবীর কথা বলেন খেজুর গাছ থেকে হাঁটতেন খেজুর হয়, সেই নবী তো গরিব হয়, সেই নবী তো নবী যে নাস্তা বলে যাওয়া করে সারাদিন খেতে পারে নাই, কি দিয়ে টাকা গরিবের মধ্যে বিতরণ করে পদার্থ হইয়া বইয়ের দুঃখে বললেন আয়েশা কোন খাবার দেখি অবরবিধি পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারি নাই। আল্লাহ নবী তখন মসজিদে নববীর সামনে গিয়ে পায়চারি করে আগে মাথার থেকে বাজার যায়, আবার ওই মাথায় যায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দেখে নবীর পায়চারি আদা দেখে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তিনি বুঝতে পারলেন আল্লাহ নবী ক্ষুধার্ত। বাড়ির থেকে দৌড়ে তিনখানা রুটি কিন্তু গোশত দিয়ে নবীজির সামনে এনে পেশ করলে আল্লাহ নবী এখান থেকে একটা রুটি রাখলেন, বাকি দুইটা আবু আইয়ুব আনসারীর কাছে আবার দিয়ে বলেন ওরে আবু আইয়ুব আনসারী আমার ফাতেমার বাড়িতে পৌঁছাইয়া দাও, হাসান হোসেন 3 দিন হয়ে গেল তাদের চুলায় আগুন দুনিয়ার কোন কামান করে বেড়ায় সেই নবী তোমাদের, সেই নবীর জীবন হবে তোমাদের জন্য আদর্শ। আর তো তবে বলেন গেল তুই 3 নম্বরটা হলো একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা লাগবে। 3 নম্বরটা হলো আল্লাহকে বেশি বেশি যদি স্মরণ করতে হয়, নবীর চাইতে বেশি স্মরণ করার মতো কেউ নাই। আপনারা বলেন আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস আম্মাজান আয়েশা আয়েশা মনে হাদিস নবীর এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহর জিকির ছাড়া কেটেছে, আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত নবীর কাটা নাই। আপনাদের দেখবেন আমি আপনাদের কাছে জানতে চাই বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়াটা আপনারা জানেননি? বাথরুম থেকে বাইরিয়া দোয়াকে যান দোয়া করে গেছি। বাথরুম থেকে বাইরিয়া দোয়া করতে হয় غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني. আল্লাহ বলে দিস খালি পায়ে করা আল্লাহটার টাইকা বাথরুমের মধ্যে ঢুকতো, বাম পাও দিয়ে ঢুকবে, দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ধরে কোন ঠিক আরো ধরে বলেন। আবার বের হওয়ার সময় দোয়া করবে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটাই হলো নবীর জীবন, এটাই হলো নবীর জীবন আদর্শ। যে বাথরুমে ঢুকবা এইভাবে, ঢুকলে কি হবে এইভাবে যদি তুমি বাথরুম থেকে ঢুকো আও যাও তো পায়খানা বোঝা যে সময় গেছে সবগুলো এবাদতের মধ্যে গণ্য হবে। এবং নবীর সুন্নাহর তরিকায় যদি তুমি চিন্তা করো বিরাটি মনটা সন্ন্যত, তাহলে জেনে রাখেন আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে।
আম্মা জান আয়েশা বলেন আমি তখন পেরেশান হয়ে গেলাম, এই মাত্র আল্লাহ নবী আমার সাথে কথা বললেন, এখন দেখা যায় কি হয়ে গেলেন। রাসূল আমাকে চিনেন না, আবু বকর আমার আব্বাকে চিনেন না, রাসূলের রাস্তা ছেড়ে দিলেন, মসজিদে চলে গেলেন। মসজিদ থেকে আসার পরে আল্লাহর নবী বককে জিজ্ঞাসা করেন, আম্মা জান আয়েশা, ওগো নবীজি আমাকে চিনেন কি? তোমার চিনি কিনা রেসিডেন্স লাগে? বলেন হুজুর আপনি আমার নাম কি? তোমার নাম আয়েশা। বলেন আমার আব্বাকে, আপনি কি আমার আব্বাকে চিনেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা কি উল্টা পাল্টা প্রশ্ন, তোমার আব্বাকে আমার জিজ্ঞাসা, আপনি কি আমার আব্বাকে চিনেন? ও তোমার আব্বার রাসেল পৃথিবীতে কারে ছিল? ওদের নাম তো বলে আল্লাহ নবী বলেন তোমার আব্বার নাম আবু বকর। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আদান হয়ে গেলে আল্লাহর নাম স্বীকার করে আপনি আমার নাম পরিচয় বলে দেন, আমার পরিচয় বলে দেন, আমার আত্মাকে বলে দেন, তো কি ছিলেন না কারণটা কি? আল্লাহ তুমি তখন বলে ও আমি তখন আল্লাহ আকবার শুনি, আল্লাহর নাম শুনি, তখন আমার স্ত্রী আয়েশা আমার প্রধান সাহাবী চৌচর সাথে আবু বকরকেও চিনার মতো যোগ্যতা আমি হারাইয়া ফেলি। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নবী যেইভাবে ভয় করেছেন, এইভাবে তো আমরা ভয় করতে পারবো না। কিন্তু ইয়াদ করো রাসূলের জীবনকে যদি আদর্শ বানায় নেওয়া হয়, তুমি কিছু না হলেও আমাদের ভিতরে আনবে, ঠিক না? যেমন লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে এসেছিল, কিছু ফলো করার কারণে সাহাবায়ে কেরামের ভিতরে সেই ভয়টা এসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, একজন বৃদ্ধার সঙ্গে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলাকে হযরত আমিরুল মুমিনিন ওমর জিজ্ঞাসা করেন, বুড়িমা আমিরুল মুমিনিন যে দেশে ওমর ইবনুল খাত্তাব, তার সম্পর্কে আপনার মতামত কি? বুড়ির মতামত দিল লোকটা ভালো, ঘুমাই নিছেন লোকটা ভালো। প্রশ্ন করেন ভালো লাগ কারণ কি? ও কারণ হলো দেশের জনগণের দায়িত্ব নিছে, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমি একজন বৃদ্ধা মহিলা বড় কষ্টের সাথে জীবন যাপন করছি, একটি তো সে আমার খবর নিলাম, তুমি তো ভালো বলছো। তোমার বলেন বুড়িমা আপনার হালাত আপনার অবস্থা কি বলাতে দাঁড়াইছেন? যাহার পরে যদি খবর আনে তাহলে আপনারা দোষী, আপনারা কি কর? আর তো বলেন বলি কি জবাব দেয়? বলি আমরা দিকে বলি না, এই লোকের বলি বলি জবাব দেয় জানার দায়িত্ব তো আমার নয়, জানানোর দায়িত্ব যিনি দায়িত্ব লিখেন আসতে কই শুনি না, জানানোর দায়িত্ব কি আমার, দেশের জনগণের খোঁজ তোমার নেওয়ার কি দায়িত্ব আমার। কে কোন জায়গায় মরলো, কারে মেরে ফেললো, কারে বই মারলো, কাকে রাস্তা মেরে ফেললো, পুলিশ কারে অগত খুনি করে দিল, রেড কারে খুনি করে দিল, বিজিবি কার মারলো, কে কুড়িয়ে বাস্ত চিন্তা করে নিল, কে ভাবলেকে বুস সারাই বাস করে নিল, কে জনগণের ইয়েতিমের বিস্কিট খাইয়ে নিল, কে গরিবের চিন আত্মসাৎ করলো, কে টাকা দখল করলো, কে সংখ্যালঘুর বাড়ি ঘর দাঁড়াইলো, এই জবাব দিঘিটা কিয়ামতের মাঠে আমাদের দিতে হবে না। কিয়ামতের মাঠে যারা দায়িত্ব নিয়েছেন অবশ্যই আল্লাহ আদালতে দায়িত্ব দিতে হবে আমাদের। ওই রাজ্য বলে কিয়ামতে আল্লাহর আদালতে যেদিন আমি কেস দায়ের করবো, আমার খোঁজ খবর নেই, ওই দিন বুঝবে কয় মন দানে কয় মন চাওয়া টানাই বলে মোরের সামনে বলতেছে, মোর বলে রিন্দা দিল্লা, আমি বলবো
এমনি হযরত আলী আর দুই সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় ওমরকে লক্ষ্য করে সালাম দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বুড়ি সন্তোষ, আমিরুল মুমিনিন কই হইছ? আমার একেবারে দিয়া আমি কি আমিরুল মুমিনিন? এবার আগে আমিরুল মুমিনিন এই কাপড়ের মধ্যে পানি দাও। আগে বলেন আপনি যার সাথে কথা বলতেছেন উনি আমাদের আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন খাত্তাব বেআ তোদা আলহামদুলিল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। যেই বেটার নাম করলে মিস্টার ইবলিস রাস্তা ছেড়ে দেয়। আল্লাহ রাসূল বলে ও তোমাকে মিস্টার ইবলিসও ভয় পায়। আর তো করে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে বাচ্চারা উট বাজাইতেছে, বাহ বাজায়, রাসূল কিচ্ছু করেনি, রাহমাতুল্লাহ আলাইহি। তো এরপর আইছেন আবু বকর সিদ্দিক আর নরম মানুষ, এরা পারে বাচ্চারা বানায় আর গান গায়। এরপর আইছেন হযরত উসমান আরেক শর্মিন্দা মানুষ, শরমে কিছু মাতে না। এগুলো আলাদা যেমন হারে কুমোর টুকছে সব যন্ত্রপাতি দুল তন্না নিচে লইয়া একবারে কাগজ করে বইছে। আল্লাহ রাসূল তখন বলে ও তোমার দেখলে মিস্টার ইংলিশও ভয়। যে লোকটা প্রভাব বুড়ার থেকে বাচ্চা পর্যন্ত নাম দাল্লাইমন প্রভাব দিচ্ছেন, নামটা অন্য ভয় পায়। আমাদের দেশের মহিলারা বাচ্চাকে বউ পারে বলুন, যদি বলে বাচ্চা তখন না গোপায় আর খিতা ওই যদি বলতো ঘুমাবি না ওভাবে ডাক দিন, শুধু বাচ্চা আফসোস বন্ধ করে বলতো ডাক দিয়ে না আমি ঘুমাই গেছি। রোম এবং পারস্যের ওমরকে দেখানোর সময় দেয়া, কিন্তু ওমর ইবনুল খাত্তাব এই নামটা বললেই ভয় পায়, সমস্ত মাখলুককে ভয় পায়। নদীর মধ্যে তারা চিনি ফেলে দিছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এর জানিবে ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের বংশের ওমরের পক্ষ থেকে চিনি দিলাম আমি দিয়ে দিও। সমুদ্রের মধ্যে চিনি ছাড়তে দিন হয়েছে নীল নদী, দুয়ার আসতে দিন হয় না। যে রোগটার প্রভাব পানির সমুদ্রের উপরে নদীর উপরে বাতাসকে যখন বলা হয়েছে, বাতাস কোমর দ্বারা বলে টন্ডন আসতেছে আর উঁচু পরিমাণ টাকা চলে গেছে টাকা। আর উপরে বলে সেই রূপটার সামনে সামনে বলছে যে রূপটা ভাড়া। আমি কি বলতে পারবো যে আমাদের যারা দায়িত্ব আছে ভালো আর বলে জঙ্গি বাচ্চারা কর এটা ভালো হতে পারে না, যারা কারণে ওরা আমাকে জঙ্গিবাদ কর। আর যারা রসুলের নাম করছি করছে এরা তো বিরিয়ানি খাবার। আর তোরা বলে যারা রসুলকে করছি করার কারণে প্রতিবাদ কর এভাবে কোন করবা কেন না এই কথা বলে যারা নারীর অধিকারের পক্ষে। আমরা তো নারীর অধিকার বলতে আমরা সমান অধিকারের দাবি করি না। ইসলাম নারীর সমান অধিকার চায় না, ইসলাম চায় নারীর ন্যায্য অধিকার দাও, সমান অধিকার দিলে নারী থাকবে। ইসলাম বলছে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ইসলামের নারীর সমান অধিকার হবে না, বা সমান অধিকার হলে নারী থাকবে। দুর্বল আর সবল মিলে যদি সমান হয় তাহলে দুর্বলতা থেকে যায়, দুর্বলতা দিতে পারে না, তাহলে দুর্বলতাকে বিদায় করে ন্যায্য অধিকার এই স্লোগান তুলতে হবে। ইসলাম বলছে যে নারীর অধিকার সমান অধিকার হতে পারে না, ইসলাম বলছে নারীর অধিকার হবে তার ন্যায্য অধিকার দাও, তার যা পাওয়া তারাও সমান দিও না। নিজ অধিকারের কথা বললে তোমরা নারীকে প্যাকেট করে ফেলতে চা। আরো বলে আমাদের দেশের নেতারা পুরুষের যাত্রী নারীর মাথায় যায়, নারীর যাত্রী পুরুষরা নেয় না, সুতরাং ওরা বস। আমি তো করে বলে পুরুষের যারা করতে অর্ধেক করে দিয়েছে
আমরা যদি 22 মিনিট একটু না হইবা তাহলে 22 মিনিট বোঝা আর খাতা দিচ্ছে আপনি ধরে বলে 22 মিনিট দিলে বলে তাকে তো অধিকার দিল না তার ইচ্ছা সম্মান এইকে সম্মুখীন করে দেয় আর তো ধরে বলেন কেমন ঘটনাও বসছে নারী কেমন করতে গিয়া উনে লেগে তো লাইটি দিলে তো লাগবো কোন সিবাতে দেওয়া লাগে কোন যোগ করে দেওয়া লাগে হিসাব নাই তুই একজন নারী কয়েকজনকে বেতন দেয় এরকম গুরুত্ব দিব মেহনত করো তাহলে তো আপনার কাছ থেকে যাওয়া গাতে কেমন এমন গঠন কেমন হয়েছে আর তো তুই নারীকে হুমকির মধ্যে দিয়েছে নারীকে যখন পুরুষের কাটতি দিয়ে দিল পুরুষের কাটতি নারীর মাথায় দিয়ে দিল কিন্তু নারীর তো মহিলা হয় না আর ভাষণ দেয় নারীর অন্যায় আল্লাহ নারীর অন্যায় তাদের যা করেছে নারীর অন্যায় আল্লাহ প্রতিষ্ঠিত করেছে কিন্তু এই কথা বলে না জানি নারীরা কেন কোন দুঃখে এরা স্যামলিও করবে আবার এমপিও হবে অফিস আদালত চালাবে বাচ্চা পেটে রাখবে নারীর কি হওয়া নারীর পুরুষে মিলিয়ে দুজনে মিলিয়া আনন্দ করবেন আর 10 মাস পর্যন্ত পুরুষটা লাগছি এগিয়ে চাইব এটা কোন যুক্তি সুতরাং পার্লামেন্টে আইন করে নেন যে একটা বাচ্চা মান পেতে হবে পরের বাচ্চারা ইঞ্জেকশন দিয়ে বাবার পেটে দিয়ে দাও এই আইন করা হয়েছে আপনারা আইন করেন যে 2 বছর দুধ খাওয়াইতে হয় তো মহিলা 2 বছর দুধ খাওয়াবে সারা রাত ঘুমাইতে পারে না বাচ্চা পক্ষে ঘরে এটা আমার দুধ খেত যে খাওয়াইলে আবার মিথ্যা চাই দিলে আবার মা ঘুম ভেঙে হয়তো হয় ইদাম মা একবার করবে কেন সুতরাং এখন যেহেতু মহিলা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে আমি আবদার রাখবো যে আপনারা এই আইনও করেন যে 1 বছর মা হবে এরপরে বসে ইঞ্জেকশন দিয়া বারবার বুক ফুলাইয়া দেবো এখন থেকে আমার বড় পারবো না এখানে আমরা পাবে তো এটা আলাদা দিছে এই সময় যে আপাত জানিয়া আগের করতেন না কেন ধরে বলেন ঠিক কিনা এর সময় যদি আলাদা দিছে তাহলে আল্লাহ যেমন তরব দিয়েছে এমন অধিকার পৃথিবীর কোন আসতে হয় নাই লক্ষ্য করে থেকে আল্লাহ কবি বিশ্বনবী পুরুষের চাকরি নারীর মাথায় না দিয়া বিশ্বনবীর জীবন আদর্শ বিশ্বনবীর জীবন বিশ্বনবী পুরুষের চাকরি নারীর মাথায় না দিয়া বরং নারীর চাকরি মাথা খেয়েছে যেমন আল্লাহ নবী আম্মাজান আয়েশা বলেন নবী যখনই ঘরে আসতেন আয়েশা আমাকে সালাম দিতেন আমি কোনদিন আগে রাসূলকে সালাম দিতে পারিনি বলেন আম্মাজান আয়েশা বলেন অনেক চেষ্টা করছি আমি আগে সালাম দেওয়ার জন্য কিন্তু আমি কইতে কইতে রাসূল আমাদের সালাম দিলে বিশ্বনবী সালাম দিচ্ছেন আর আমরা সালাম তো দেই না তাও দেই না তাও সিস্টেম বলে সব লাগবো তাহলে একজনও সব একটা যদি প্রোগ্রাম মহিলারা সচেতন হইতো তাহলে বলে আমি যদি আপনার ওদের সালাম করে লাগে তা দিয়ে আমার বলে সবার অধিকার যে ঠিক না আমি অগত না সবার অধিকার এগুলো এনে আর বলে এই ধরনের আল্লাহর রাসূল আম্মাজান আয়েশা বলেন যে আমি কোনদিন রাসূলকে আদেশ সালাম দিতে পারিনি রাসূল ঘরে ঢুকে এটা সিস্টেম হলো আপনি ঘরে ঢুকলে বউকে সালাম দিবেন অপেক্ষা থাকবেন না বউ মানে সালাম দাও আপনি সালাম দিয়ে আগে ঢুকবেন এটা হলো রাসূলের সিস্টেম রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে বলতেন আয়েশা আবার হইছে আম্মাজান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ রুটি হইছে তরকারি এখনো হয়নি তখন আল্লাহ রাসূল বলতেন তুমি টমেটো কাটো আমি তোমার আলু কেটে দিই তুমি প্লেটটা পরিষ্কার করো আমি জগ দিয়ে আনি আনিয়ে দিই রাসূল তাহলে নিজের কাজ আঞ্জাম দিয়ে রাষ্ট্র চালাইয়া রাসূলের যুগেই ইসলামী স্টেট কায়েম হলো মক্কা মদিনা কায়েম হয়েছে বাহরাইনে কায়েম হয়েছে ইয়ামনে রাসূলের যুগেই বিভিন্ন জায়গা থেকে জিজিয়ার টাকা আসতে লাগলো বিভিন্ন করের টাকা আসতে লাগলো আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করে এরপরে দেখা গেল নিজের নবুয়তের দায়িত্ব পালন করে ঘরের ভিতরে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন অপর নম্বরটা বলছেন যে
আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু থামে না, বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি ওমরের বিরুদ্ধে কোনো বিচার কোনো কমপ্লেইন দিবেন নেই। বই টাকায় দিলেন মন, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম কিয়ামতের আল্লাহর আদালতে ওমর ইবনুল খাত্তাবের বিরুদ্ধে আমি আর কোনো বিচার দিব না। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন সময় তো কাপড় নেই, একটি উটের চামড়া আনলেন, এনে বললেন বুড়িমা গো এই কাপড়ের মধ্যে রেখে দাও গো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি কোনো কমপ্লেইন কোনো বিচার দাবি করবো না। এই কথাটা এই উটের চামড়ার মধ্যে রেখে দেয়। কিয়ামতে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে, তাদের থেকে বেঁচতে হবে। জীবন হল আদর্শ, কারণ বেঁচতে হবে চাইতে আল্লাহ তাআলা জবাবদিহি তার পর এই প্রতিযোগিতার কারণ ছিল না, এর থেকে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। পরকালের প্রতি বিশ্বাস, আল্লাহ নবী পরকালের প্রতি এত বিশ্বাস, যেই নবীর দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, আল্লাহর নবীর কোনো দুনিয়ার প্রতি আকর্ষণ নাই, টাকা দেওয়ায় নাই, পাহাড় পর্বত দেওয়ায় নাই, বিশাল অট্টালিকা বানায় নাই। আমাদের দেশের শ্রমিক নেতা, তিনি শ্রমিকের পক্ষে কথা বলেন, কিন্তু পরের দেখা যায় আলিশান পাঁচতলা বাড়ি আর বুঝলে কম। আমাদেরকে বলে, আমাদেরকে না বলে, কিন্তু তার দেখা যায় অবস্থার পরিবর্তন। 70 লক্ষ টাকা জনগণের সবার পরে ওই দপ্তরবিহীন মন্ত্রী থেকে যায়। আর দুজনে বলেন 70 লক্ষ টাকা খাওয়ার পরেও পুঁজিলে খাওয়ার না, পুঁজিলে খামাখা খালি খায়, কোন সাগর নেই, গণবান্তা খায়। মারার পরেও এটা শুনতেই না, ঠিক কিনা? একজনের অবস্থার পরিবর্তন, কিন্তু আল্লাহর নবীর জীবন লক্ষ্য করে দেখেন, তিনি তামাম দুনিয়ার বলেন যার খাতিরে আল্লাহ বানাইছেন, তিনি বিশ্ব নবী। পাগলে সকলের স্বপ্ন হয়ে যায়, সেই নবী বকরি আব্দের উপরে হাত রেখে দোয়া করলে বকরি আব্দের থেকে আবার বকরি হয়ে যায়। যেই নবী বিশ্ব নবী, টাকা দেখেন অসুবিধা হইতেছে না, আমরা অসুবিধা শেষ করে দিয়েছে, ফিসে দিয়ে আবার আরো বাগায়। আপনারা যত তাড়াতাড়ি অসুবিধা হওয়ার মতো নেই, আমি রাস্তা দিয়া যায় প্রচন্ড শীত, মক্কা মদিনা যেমন গরম এমন শীত, শীতের মধ্যে আড়া যায় না। লন্ডন আমেরিকা শীতের সময় তো রাস্তা দিয়ে আড়া যায় না, সে পাইলে আইস হয়ে যায়। মদিনা শীতের মধ্যে আসতেছে, ঠিক গেল বলে এত বড় প্রচন্ড শীতের মধ্যে আবিষ্কার আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অগণবিজি বেদের দারুণ খিদা, বেদের বুকে বলে বিছনায় আর ঘুম লাগে না, এই জন্য পেটের খিদা রাস্তা দিয়ে আসতেছি। আল্লাহর নবী বলেন, আমার পরে তোকে দেওয়ার অত কিছুই নাই, কি দিব তোমাকে? একটা খেজুর লাগে আগে তোমাকে দেওয়ার মতো, কিন্তু তুমি পদার্থ রাস্তা দিয়ে শিখে মধ্যে আসবে, আর আমি কিছুই দিব সহ্য তো করতে পারি না। ও আলী, চাল ওই যে খেজুর গাছ, ওই গাছের কাছে গিয়ে বলো আমি কৃষ্ণ আমার আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা, খেজুর তো নাই, গাছের ভাতাও ভালো করে নাই, শীত হয়ে যাক। আমি লক্ষ্য করে বললাম
খেজুর গাছ আল্লাহ করেছেন সম্মান তাই দিতে দেবে সেই নবীর খাতিরে আল্লাহ বলেন সেই বিশ্ব নবী আনাইছেন খেজুর দাও এই মাত্র বলেছেন আলী রাদিয়াল্লাহু বড় বলেন আমি তাকায় দেখি প্রতিটি ঢাল থেকে তাজা তাজা খেজুর জমিনে পড়তে আমি একটা খেজুর উঠাইয়া মুখে উঠে দেই আর একটা আমার পুষ্যের মধ্যে জমা করি টাকা দেখে আরো কয়েকজন রাস্তা দিয়ে যায় এই তোমরা কেন শীতের মধ্যে আরো পকেটের বুকে কষ্ট করার দরকার নাই যথেষ্ট খেতো আমার কাছে একা এরও খাইল আল্লাহ নবী আসলেন এসে বলে আলী সবগুলো দিয়ে ফেলেছ আল্লাহ নবী বলেন সবগুলো আবার আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আলী সবগুলো খেয়ে ফেলেছ আলী বলেন নবী আমরা পেট ভরে খাওয়ার পরেও খেজুর আমার কাছে রয়ে গেছে নবীজি বলেন আলী এই কোনো বাড়িতে নিয়ে যাও আমার হাতে বাড়ি দিয়ে দিও সেই নবীর থাকা বলেন খেজুর গাছ থেকে আপনা খেজুর হয় সেই নবী তো গরিব হয় সেই নবী তো নবীতে নাস্তা বলে যাওয়া করে সারাদিন খেতে পারে না কি দিয়ে টাকা গরিবের মধ্যে বিতরণ করে পদার্থ হইয়া বলে ঢুকে বললেন আয়েশা কোনো খাবার আছে কি আমার নবীজি পানি ছাড়া কোনো খাবার তৈরি করতে পারে নাই আল্লাহ নবী তখন মসজিদে নববীর সামনে গিয়ে পায়চারি করে আধে মাথার থেকে মাথার যায় আবার ওই মাথায় যায় আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দেখে নবীর পায়চারি আধা আধা দেখে নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী ক্ষুধার্ত বাড়ির থেকে তোড়ে তিনখানা রুটি কিন্তু গোশত দিয়ে নবীজির সামনে এনে পেশ করলেন আল্লাহর নবী এখান থেকে একটা রুটি রাখলেন বাকি দুইটা আবু আইয়ুব আনসারীর কাছে আবার দিয়ে বলেন ওরে আবু আইয়ুব আনসারী আমার ফাতেমার বাড়িতে পৌঁছাইয়া দাও হাসান হোসেন 3 দিন হয়ে গেল তাদের চুলায় আগুন ধরে দুনিয়ার কোন চলান্তরে করে নাই সেই নবী তোমাদের সেই নবীর জীবন হবে তোমাদের জন্য আদর্শ আর তো ধরে বলেন তুই 3 নম্বরটা হলো একটা ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা লাগবে 3 নম্বরটা হলো আল্লাহকে বেশি বেশি যদি স্মরণ করতে হয় নবীর চাইতে বেশি স্মরণ করার মতো কেউ নাই আপনারা বলেন আল্লাহ নবী আবু দাউদ শরীফের হাদিস আম্মাদান আয়েশা মাদান আয়েশা বলেন হাদিস নবীর এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহর জিকির ছাড়া কেটেছে আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত নবীর কাটে নাই আপনারা দেখুন আমি আপনাদের কাছে জানতে চাই বাথরুম থেকে বের হওয়ার পরে পুয়ারা আপনারা জানেননি বাথরুম থেকে বাইরিয়া গোয়াতে যান গোয়া তুলে গেছি বাথরুম থেকে বাইরিয়া গোয়া করতে হয় غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني অন্য দিল না কি মানে অন্য না আল্লাহ বুঝলিস বা পা দেয়া বাথরুমে ঢুকাও খালি মাথা ঢুকিও না খালি পায়ে ঢুকো না আর মাথা দেখা বাথরুমের মধ্যে ঢুকো বাম পাও দিয়ে ঢুকবে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে কোন ঠিক আরো জোরে বলেন আবার বের হওয়ার সময় দোয়া করবে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এটাই হলো নবীর জীবন এটাই হলো নবীর জীবন আদর্শ যে বাথরুমে ঢুকবা এইভাবে ঢুকলে কি হবে এইভাবে যদি তুমি বাথরুম থেকে ঢুকো আও যাও তো পায়খানা কইরা যে সময় গেছে সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে এমন নবীর সুন্নাত তরিকায় যদি তুমি চিন্তা করো একটি মুনতাসন্ন
তাহলে জেনে রাখেন আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। সব দোয়া আল্লাহুম্মা দিয়া মানে বিসমিল্লাহ দিয়া শুরু ঘুমিয়ে গেছেন না? বাথরুম থেকে বাড়িবার দোয়াটা উল্টা আর আল্লাহুম্মা নেই বিসমিল্লাহ ওটাই আপনি জোরে গপ বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়াটা কুফরা আকা প্রথম শব্দ কি কুফরা আকা কুফরা এর ভিতরে একটা সত্য রোগ কি রোগে আফেলো কুফার নাই আল্লাহ আমার গুণের জন্য বাদশাই বাথরুম থেকে রবি প্রথম মেরে বলে আল্লাহ আমি তোমার কাছে বাদশাই কি করে করলেন রবির রবি তো আদম রবি নিষ্ঠা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস নবীরা মাসুম আর আমাদের নবী তো বিশ্ব নবী বের বলেন কে খেনা তুমি বাথরুমে বলে কি করে করলেন এটা অর্থ এলো ওয়াঙ্গা আমি মুহাম্মদের একটা মিনিট একটা সেকেন্ড জায়গা তোমার থেকে কীর্তন বাথরুমে কিছু সময় চলে গেল জিকির করতে পারি না বাথরুম করা অবস্থায় কিন্তু দেওয়া হল বন্ধ জিকির বন্ধ ওই যে কিছু সময় চলে গেল তোমার চিকিৎসা এই সমাধার জন্য মাউসাই চিকিৎসা করতে পারলাম না আবার আসতে কেন বিশ্বনবীর চাইতে আল্লাহকে স্মরণ করা আর কেমন করেনি বিশ্বনবী তার উঠতে আল্লাহকে ঘুমাইতে আপনাকে খাইতে আপনাকে পুষাইতে আল্লাহ তারপরে সব কাঁদে আল্লাহ আল্লাহকে প্রতিদিন কাঁদে কাঁদে স্মরণ করেছেন আর বুঝলে বলেন শুধু তার নবীদের আমার আমতে প্রতিদিন আল্লাহকে এমন ভাবে স্মরণ করেছেন এমন ভাবে কেউ আল্লাহকে স্মরণ করতে পারে নাই বিশ্বনবী আমার রাত দাঁড়িয়া একবার নবীরে আর একবার উঠিয়া নবীজি দাঁড়াইয়া কোরআন এমন ভাবে তেলাওয়াত করেন বিশ্বনবীর পা মুবারক করে চামড়া পেটে পানি প্রবাহিত হচ্ছে কিন্তু এরপরও দ্বিতীয় পাওটা জমিনে লাগায় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দেন অপরবিধি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করে না যেরকম ঠিক কিনা তাহলে আল্লাহ নবী আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে স্মরণ করেছেন এই বলে আর কেউ প্রতিদিন আল্লাহকে স্মরণ করতে পারে নাই অতএব যদি আল্লাহকে স্মরণ কেউ করতে হয় তবে বিশ্বনবীর জীবনেই হবে আদর্শ বিশ্বনবীর জীবনকে মনের বেলায় তোমার জীবন যদি চাও তাহলে আল্লাহকে প্রতিদিন মুহূর্তে স্মরণ করার ব্যবস্থা হয় না আপনাদের এখন ঠিক আপনারা পুরানো জানাই দিচ্ছেন বিশ্বনবীর জীবন কেন আমাদের জন্য আদর্শ হবে কেন মনে হবে 3 নম্বরে হলো 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলে আমার নবীর চরিত্রে হলো একমাত্র মহান চরিত্র এমন চরিত্র পৃথিবীর কারো নাই যেই চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই সেই নবীর চরিত্রে 40 বছরের ভিতরে একদিন মিথ্যা কথা বলছেন বলে এমন কোনো ইতিহাস পৃথিবীর সভ্যতা নারী আর কি করে বলেন বিশ্বনবী কীর্তি বলে কোনদিন একটা মিথ্যা কথা বলছেন আর কি করে বলেন ধোঁকা দিচ্ছেন কাউকে দাবি দিচ্ছেন আল্লাহ রাসূল সম্পর্কে তার জীবন সম্পর্কে হাদিসের মধ্যে এসে বলো আর কয়েক মিনিট আর কি করে বলেন হাদিসের মধ্যে এসে لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا তিনি অশ্লীল ছিলেন না ওয়ালা মুতাফাহিশান অশ্লীলতা তার ধারে কাছে দেওয়া নাই অশ্লীলতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আরে হাদিসের মধ্যে এসে নবী কেমন ছিলেন, ওয়ালা সাখাবান লিল আসওয়াদ, জীবনে কোনদিন বাজারে গিয়ে ফিরিয়ে দেন নাই। হাদিসের মধ্যে এসে ওয়ালা ইয়াতি বিসাইয়াতি সাইয়্যা ওয়ালা তিয়াবু ওয়াসফা, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে কোনদিন কারো কাছ থেকে খারাপের বদলা খারাপ দিয়ে নেন নাই, বরং তার সাথে কেউ খারাপ আচরণ করলে তিনি মাফ করে দিতেন অথবা শুকরায়া দিতেন। আপনি করে বলেন আল্লাহর নবী বিশ্বনবী সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আনাস খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিশ্ব নবীর 10 বছরের খাদেম ছিলাম। 10 বছরের ভিতরে খেদমতে থেকে বিশ্ব নবী কোনদিন বলেন নাই আমার কোন আচরণে ব্যথা পাইয়া আল্লাহ নবী কোনদিন ওর শব্দ বলেন নাই, এবং নবীজি তাও বলেন কোনদিন বলেন নাই ও খালাম ইদার করলে কেউ ওইদার করলে কেন, এমন শব্দ আল্লাহ নবী কোনদিন করেন নাই। বরং আমি 10 বছরের ভিতরে নবীর খেদমত যা করেছি বিশ্ব নবী এর চাইতে বেশি আমার পরে ফেলেছেন। আর তো বলে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী জীবনে কোনদিন কোন খাদেমকে, কোন স্ত্রীকে জিন্দেগিতে কোনদিন আর দিয়া লাঠিটা ধরে কথা কোনদিন কাউকে কাপড় দেন নাই, একটা আঘাত করে নাই। সেই নবীর চর্চা মনে কোন গরম ছেড়ে থাকলাই, সেই নবী কোনদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করে নাই, জীবনে কোনদিন কাউকে টানি দেন নাই, অশ্লীল কথা কোনদিন বলে নাই। সেই নবীর জীবনের ভাবে তোমাদের জন্য আদর্শ। আরো তো তুমি বলে আমাদের আমাদের মধ্যে বিশ্ব নবীর আদর্শ জীবনটাকে মডেল বানানো হয়, আদর্শ বানানো হয়, আমাদের সমাজের মধ্যে পরিকর্ম শান্তি প্রতিষ্ঠা হবে। রামাঘারি গান করে আলোচনা করে তার দূরে কণ্ঠে খেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বনবীর জীবনকে মনের আদর্শ বানায়া জীবন পরিচালনা করা তৌফিক আমরা আমাদের দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়া কুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।